একজন মুসলিম যুবক অভাবের তাড়নায় চুরি করতে যায়। প্রচণ্ড অভাব, বাড়িতে খাওয়া হয় না। চিন্তা ভাবনা করলো আজকে চুরি করব। গভীর রজনীতে উঠে পৌঁছে গেল এক হিন্দু বাড়িতে। বাড়ির মধ্যে প্রবেশ করে দেখে পাশে গেটের ধারে একটি মন্দির করা আছে, সেখানে ঠাকুর রয়েছে। যুবক মনে মনে ভাবে, আমি তো মুসলিম, এই হিন্দু বাড়িতে কখনো চুরি করা যাবে না। যুবক চলে গেল, ওখান থেকে চুরি করলো না। অন্য এক বাড়ি গেল, প্রবেশ করলো। বাড়ির মধ্যে ঢুকে দেখে একটি যিশুর মূর্তি লাগানো আছে। যুবক মনে মনে ভাবে, এটি খ্রিস্টানের বাড়ি, এখানে চুরি করা যাবে না। যদি জানাজানি হয়ে যায়, মান সম্মান আর থাকবে না। চিন্তা ভাবনা করলেন, আমি চলে যাব এক মুসলিম বাড়ি, সেখানে গিয়ে চুরি করব, রুজির অভাব অনাটন দূর হয়ে যাবে। দূরে গভীর রজনীতে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল এক বাড়িতে। 2 তলা এক বাড়ি দেখতে পেয়ে যুবক বাড়ির মধ্যে প্রবেশ করে যায়। বাড়ির মধ্যে প্রবেশ করে ঘরের মধ্যে ঢুকলো। ঢুকে দেখে আলমারিতে টাকা সাজানো আছে। এক জায়গায় লেখা আছে, এটি হালাল টাকা, যাকাত দেওয়া হয়েছে। অপর কিছু টাকার পাশে লেখা আছে, এটি হারাম টাকা, সুদের টাকা। যুবক মনে মনে ভাবে, আমি চুরি করব যখন, হারাম টাকা নেব না, ওই হালাল টাকাই চুরি করব। এমন সময় যুবকের হাতের ঘড়ির দিকে লক্ষ্য পড়ল, 4টে বেজে গেছে। নামাজি যুবক এবার চিন্তা ভাবনা করছে, আগে নামাজ পড়ে নি, নামাজ আগে, তারপরে চুরি করব। যুবক তার বাথরুমে ঢুকে গেল, অজু সারলেন এবং নামাজ পড়তে যাবে। যুবক মনে মনে চিন্তা করছে, আজান না দিলে তো নামাজ হবে না, অতএব আমাকে প্রথম আজান দেওয়া লাগবে। যুবক আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের যখন এই কলির কাছে পৌঁছে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাড়িওয়ালা ঘুমাচ্ছিলেন, অর্থ হলো ঘুম থেকে নামাজ উত্তম। বাড়িওয়ালা চমকে উঠলেন, আমার বাড়ির মধ্যে আজান কোত্থেকে আসে, আর কে বলে ঘুম থেকে নামাজ উত্তম। বাড়িওয়ালা জলদি করে উজু সারলেন, 2 তলার উপর গিয়ে দেখে যুবক। বাড়িওয়ালা বলেন, আপনি কে, এখানে কি করে এসেছেন, আর আজান কেন দিলেন? যুবক বললেন, আমি এখন নামাজ পড়ব। বাড়িওয়ালা বললেন, ঠিক আছে, আপনি জামাত করে নামাজ পড়েন, আপনি নামাজ পড়ান, আর আপনার পিছনে আমি নামাজ পড়ি। বাড়িওয়ালা একামত দিলেন আর যুবক নামাজ পড়ালেন। যুবক কেরাত ধরলেন, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন।
কাল্লা সায়ালামুনা তুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদাও ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। যুবকের কেরাত শুনে বাড়িওয়ালার চোখ থেকে ঝরঝর করে অশ্রু আসে। হায় রে আফসোস, সে যুগের চোরেদের কেরাত ছিল এত সহি এবং সুন্দর, এ যুগের ইমামদের কেরাত অত সহি আর সুন্দর নয়। বাড়িওয়ালা মনে মনে ভাবে, আমার তো একটাই মেয়ে, ছেলে পুলে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অগাধ টাকার মালিক করেছেন। আমি যদি এই নামাজি পরেশগারী যুবকটাকে যদি আমি জামাই করতে পারি, আমি কত সৌভাগ্য, এবং আমার মেয়েও কত সৌভাগ্য। আমার মেয়ে এবং আমার ধন সম্পদ এই পরেশগারী লোকের হাতে হেফাজত হয়ে যাবে। যুবককে প্রস্তাব দিল, আপনি আমার মেয়েকে বিবাহ করেন। যুবক রাজি হয়ে গেল। বাড়িওয়ালা জিজ্ঞাসা করে, এবার একটা কথা জানতে পারি, আপনি আমার বাড়ির ছাদের উপরে কি করছেন বলুন, কি করতে এসেছিলেন? যুবক বলে, অভাবের তাড়নায় আমি চুরি করতে এসেছিলাম। নামাজের সময় হয়ে গেছে, ভাবি নামাজ আগে, পরে আমি দুনিয়ার কাজ করব। বাড়িওয়ালা বলল, আর চুরি করা লাগবে না। মেয়ের সঙ্গে বিবাহ দিল। প্রচুর ধুমধুমার সহিত খাওয়া দাওয়া হলো। যুবক মনে মনে ভাবে আর বলে, হায় রে, আমার মা তো অনাহারে আছে, কি করি এখন? বাড়িওয়ালাকে বললেন, আপনি একটু সহযোগিতা করেন, আমার মা অনাহারে আছে, মায়ের জন্য কিছু অর্থ আমি পাঠিয়ে দিই। বাড়িওয়ালা কিছু অর্থ দিলেন। যুবক রাস্তা দিয়ে যায়, যেতে যেতে একটি গাড়ি দেখতে পায়, সেই গাড়িতে উঠে পড়লেন, যে ভাই আমাকে অমুক জায়গায় নামিয়ে দেবেন। এখন প্রচণ্ড শ্বশুর বাড়ি খেয়েছে, যুবকের পায়খানা লেগে গেছে, বলতে পারছে না ড্রাইভারকে। বলছে, ভাই আপনি একটু এখানে দাঁড়ান, আমি একটু জরুরত সেরে আসি। ড্রাইভার বলে, দাঁড়ানো যাবে না। যুবক চিন্তা ভাবনা করে গাড়ির পিছন দিকে তাকিয়ে দেখলো কেউ নাই। দুই পারে দুটো এরকম লম্বা করে সিট আছে। যুবক বলে, ভাই আপনার কাছে কি কোনো প্লাস্টিক আছে? বললেন, কেন? আমি একটু পিছনে গিয়ে বসি, আমি একটু বমি করব। ড্রাইভার একটি প্লাস্টিক দিল। যুবক কি করলো, সিটের এই পারে একটা পা, এই পারে একটা পা, আর নিচে প্লাস্টিক ধরে ভড় ভড় চচ্চড় করতে করতে ভড়াত করে 2-3 কিলো হেগে ফেললো। তারপরে যুবক প্লাস্টিকটা বাঁধলো, পকেট থেকে একটি সাদা রুমাল বার করলো। সাদা রুমাল বার করে ওই পায়খানাটি ভালো করে এরকম করে প্যাকিং করে নিল। প্যাকিং করে নিয়ে যুবক রাস্তার দিকে ছুড়ে দিল। এমন সময় সেই রাস্তা দিয়ে পুলিশ এক নেতাকে গার্ড করে গাড়ি করে নিয়ে আসছিল। নেতা বলল, গাড়িটা দাঁড় করাও, কি পড়লো দেখি। পুলিশকে বলল, পুলিশ ওই বস্তুটা তুমি তুলে নাও, আর ইনভেস্টিগেশন করে ওর রিপোর্টটা তুমি আমাকে দাও। কেউ হয়তো আমাদের মারার জন্যে গুরুতর কোনো জিনিস ওখানে ফেলে রেখেছে। যুবক জানালা দিয়ে দেখে পুলিশ ভাই ওই রুমালটা তুলে আস্তে আস্তে ব্যাগের ভিতরে নিয়ে নেয়, নিয়ে গাড়ি নিয়ে চলে যায়। মনে মনে ভাবে, হায় রে, এ জামানায় আমাদের দেশে পায়খানাও সুরক্ষিত নয়। সেই জন্যে ভালো মানুষেরা সব জেলে,
আর চোর ছেঁচড় বদমাইশগুলো সমাজে ঘুরে বেড়ায়। যুবক মনে মনে কোরআনের এই আয়াত পড়তে লাগে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি কোনো মেয়ে ছেলে এবং বেটা ছেলে চুরি করে, তাদের দুটো হাত কেটে নাও। যুবক মনে মনে ভাবে, যদি কোরআনের বিধানে আমাদের এই দেশ চলতো, তাহলে সাধারণ নির্দোষ মানুষগুলো জেলে বসে পচে মরতো না, আর চোর ছেঁচড় বদমায়ের নেতা নাগরিকগুলো সিংহাসনে বসে রাজত্ব আর করতে পারত না। টাকা পয়সা এ সুন্দরী নারী সাজানো তোমার এ জমিদারি, লুটে পাপের ধন, লুটে পাপের ধন, ওই 12 ভূতেতে খাবে, ভুলে যেও না ও ভাই, যেতে তোমার হবে কবরে। তুমি জন্মালে জেনে রেখো, তোমার একদিন মরণ হবে। ওই মরণকে রুখে রাখতে পারলো কে ওই কবে? অলি আউলিয়া আফদাল এলো যে, তারাও এই দুনিয়ায় পর্দা নিল যে। তুমি জেনে নাও তোমার ওই জীবন, তুমি জেনে নাও তোমার ওই জীবন, ওই ক্ষণিকের তরে ভুলে যেও না ও মন, যেতে তোমার হবে কবরে, যেতে তোমার হবে কবরে।